2026 সালে এসে এই মুহূর্তে YouTube যে সমস্ত আপডেট নিয়ে এসেছে, এই আপডেটগুলো দেখার পরে হয়তো আপনার ইউটিউবিং করার ইচ্ছাটাই মরে গিয়েছে বা ইউটিউবিং করবেন এরকম চিন্তায় ছেড়ে দিয়েছেন। তবে আপনি যদি এরকম চিন্তাভাবনা করে থাকেন যে ইউটিউবিং ছেড়ে দিব, এত যে ওয়াচ টাইম রয়েছে বা থ্রেশহোল্ড গুলো দিচ্ছে ইউটিউব, এগুলো আদৌ পূরণ করা সম্ভব হবে না হয়তো। তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আপনি ১ সেকেন্ডও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মুরাদ, লার্ন উইথ মুরাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন বিধায় আ আমি আপনাদের জন্য কনটেন্ট তৈরি করে যাচ্ছি এবং যাবো। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ৯৬% মানুষ আমার আ সাবস্ক্রাইবার না, যারা ভিডিও দেখছেন। তো আপনিও যদি তাদের ভেতর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে মূল টপিকে যাওয়া যাক। এখন বিষয় হচ্ছে যে YouTube তো তাদের যে নতুন টার্মস কন্ডিশন বলেন, প্রাইভেসি পলিসি বলেন, সবকিছুই আপডেট করছে, তাই না? এখন তাহলে আমাদের কি হবে? কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছি, আসলে আমরা তো প্রচুর পরিশ্রম করে কনটেন্ট তৈরি করি এবং এডিটিং এর যেই ব্যাপারগুলো রয়েছে, তারপরে স্ক্রিপ্টিং এর ব্যাপারগুলো রয়েছে, এই জিনিসগুলো পার করে একটি ভিডিও তৈরি হয়। ভিডিও তৈরি হওয়ার পরে পাবলিশ করার পরে তারপরেও ভিউ আসে মাত্র ধরেন যে ৫০-১০০ টা, হ্যাঁ? তো সেই জায়গাতে ধরেন যে আমাদের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই কিন্তু আ মানে বেশ হিমশিম খেতে হচ্ছিল বা হচ্ছে। আবার YouTube নতুন করে আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম। সো এইটা কিন্তু নতুন ক্রিয়েটরদের জন্যে আসলেই একটু আ কষ্টদায়ক আরকি, হ্যাঁ? সো যারা নতুন ক্রিয়েটর তারা কিন্তু আ মানে হতাশ হয়ে যাবেন আরকি। তবে এই অ্যা নতুন আপডেটটা নিয়ে আসার পেছনেও কিন্তু কারণ রয়েছে। কারণ বর্তমানে এআই এর যুগে এসে আ এআই চ্যানেল এত পরিমাণ বেড়ে গিয়েছে, তাতে করে YouTube তাদের consistency বলেন বা ধরেন যে কোয়ালিটি যেটা বলা হয়, কোয়ালিটি মেইনটেইন করতে গিয়েই কিন্তু হিমশিম খাচ্ছে তাদের টিমগুলো। আসলে এআই কনটেন্ট গুলোকে যেভাবে YouTube চ্যানেল দিনে, দিনে অটোমেশন এর মাধ্যমে গ্রো করছে, তাতে করে তারা কিন্তু YouTube পার্টনার প্রোগ্রামে আসলে কাকে রেখে কাকে দিবে এরকমই একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে বা গণহারে যে মনিটাইজ দিচ্ছে, দেওয়ার তাদের YouTube প্ল্যাটফর্মটি সঠিকভাবে মেইনটেইন করতে পারবে কিনা কোয়ালিটি, এই নিয়ে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনার পরেই এই ধরেন যে থ্রেশহোল্ডটি নিয়ে এসেছে। তবে আরেকটি সুখবর হচ্ছে যে ২৪শে আগস্ট ২০২৬ থেকে আপনার যে ভিউ কাউন্টিং ছিল, কয়েক সেকেন্ড একটা ভিডিওতে দেখতে হতো, তারপরেও একটা ভিউ হিসাবে কাউন্ট হতো। এই জিনিসটা থাকছে না। আপনার ভিডিওতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে প্লে হলেই কিন্তু আপনার সেটা একটা ভিউ হিসাবে কাউন্ট হবে আরকি, হ্যাঁ? তো এখন যেটা হচ্ছে যে ওয়াচ টাইম এ নতুন যেই ইউটিউবার রয়েছে তারা কিন্তু আটকে যাবেন, যে ওয়াচ টাইম থ্রেশহোল্ড টা পূরণ করতে পারবেন না। তবে আপনাদেরকে বলব যে কোয়ান্টিটির উপর আ বেশি জোর না দিয়ে কোয়ালিটির উপর জোর দিতে হবে। আপনি আসলে দেখেন যে মানুষকে আপনি কিভাবে আপনার চ্যানেলে আ ধরে রাখছেন বা কি কনটেন্ট আপনি পাবলিশ করছেন, এইসবেও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আপনার কনটেন্টটা কেন দেখবে? বা আপনি আমার কনটেন্টটা কেন দেখবেন বা দেখছেন? এখানে কিন্তু আপনারও কিন্তু মানে উপকারের যে ব্যাপারটি রয়েছে সেটিও কিন্তু হতে হবে। আপনি যদি আমার এই ভিডিও থেকে কোন ধরনের উপকার না পান, আপনার যদি উপকারই না হয় তাহলে আপনি কেন এই ভিডিওটি দেখবেন? এই ব্যাপারগুলো রয়েছে। তো আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার YouTube চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে মানুষ কেন সেই ভিডিও দেখবে? হুম? তো এই ব্যাপারটি যদি আপনি একটু মাথায় রাখেন এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আপনি যদি আপনার অডিয়েন্সদের ধরে রাখতে পারেন, তাদেরকে যদি আপনি আ আপনার যেই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানগুলো দিতে পারেন, তাহলেই কিন্তু মানুষ আ কি করবে? যে আপনার ভিডিওগুলো দেখবে। তো রিসেন্টলি আমি একটা Windows 11 বা 10 যেটাই বলেন না কেন, অ্যাক্টিভেশন এর যে ব্যাপারটি রয়েছিল এরকম একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা অনেক, অনেক সাপোর্ট করেছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে YouTube এটা আসলে কমিউনিটি গাইডলাইন এর আন্ডারে নিয়ে এইটাকে রিমুভ করে দিয়েছিল আরকি। সো আমি পরবর্তীতে আবার আপনাদের সহযোগিতা হবে বলে কিন্তু আমি ওই ভিডিওটি আবার তৈরি করছি না। আমি আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দেবো আরকি, হ্যাঁ? সো সেখান থেকে আমি ওয়েবসাইটের মাধ্যমে আবার ভিডিওটি পাবলিশ করেছি। কিন্তু আগের মতো ভিউটা আর আসছে
না। কারণ কি? মানুষ আসলে চায় যে আপনার ইনস্ট্যান্ট সমাধান আরকি, হ্যাঁ? YouTube এ সমাধানের জন্যই কিন্তু মানুষ আসে বা সমাধান রিলেটেড কিন্তু আ সেই কনটেন্ট গুলো খুঁজে থাকে। আর আপনার আমার যে কনটেন্ট গুলো এইগুলো কিন্তু ফানি কনটেন্ট না, হ্যাঁ? মানুষ এখানে মজা পায় না আরকি, হ্যাঁ? তো যে ধরেন যে ডোপামিন নিল, নিয়ে চলে গেল ব্যাপারটা এরকম না। এগুলো শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওগুলোতে মানুষ আসলে তাদের ব্রেইনকে ধরে রাখতে পারে না বা তারাও মানে থাকতে চায় না আরকি। সো যারা টেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ভিউ কম হয় এটাই স্বাভাবিক আরকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি চ্যানেল ক্রিয়েটের শুরু থেকেই যদি এরকম মনে করে থাকেন যে ইনকামের আশা করে থাকেন বা ইনকাম করবেন এরকম চিন্তাভাবনা নিয়ে যদি কাজ করেন, অবশ্যই ইনকাম করবেন। কিন্তু শুরু থেকেই যদি ডে 1 থেকে এরকম চিন্তা করেন তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। কারণ একটা প্ল্যাটফর্মকে ম্যাচিউর হতে কিছুটা সময় লাগে, রেগুলারিটি মেইনটেইন করতে হয়। আপনি আপনার অডিয়েন্সদের ঠিকঠাক মতো সময় মতো ডেলিভার করতে পারছেন কিনা কনটেন্ট গুলো। আপনার যারা দেখা গেল যে অডিয়েন্স গুলো রয়েছে, রেগুলার অডিয়েন্স তাদেরকে আপনি তাদের সমাধান দিতে পারছেন কিনা, তাহলেই কিন্তু নতুন অডিয়েন্স এর পাশাপাশি আপনার রেগুলার অডিয়েন্স কিন্তু থাকবেই। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর এইগুলো ব্যাপার নিয়ে আমি আরো নতুন ভিডিও তৈরি করব YouTube হেল্প নিয়ে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নতুন ভিডিও পাবলিশের সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আশা করি আপনাদের মানে সহযোগিতা হবে। আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই লার্ন উইথ মুরাদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।